ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে থাকো ভালো থাকো। আর বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে। আর তোমাদের এই বিছানাটা দেখানোর একটা কারণ আছে, বলছি চলো। আর আজকের ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করবে না, পুরোটাই দেখবে। ভালো ভালো আশা করি তোমাদের ভালো মতনই ভিডিওটা দিতে পারবো আর তোমাদের খুবই ভালো লাগবে। তো এই বিছনার চাদরটা যেন আমার না খুব পছন্দের একটা বিছনার চাদর। এটা আমার যে কবছর বিয়ে হয়েছে সেই কবছরে এই বিছনার চাদরের বয়স। এটা হচ্ছে ভেলভেটের চাদর, জানো তো। আর এতে না, এটা শীতকালেই ব্যবহার করি, গরমকালে অতটা ব্যবহার করা হয় না। গরমকালে কিরম ব্যবহার করা হয় বলো তো, হয়তো এই যে 2-1 দিন বৃষ্টি হয় না, এই গায়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়, তাছাড়া ব্যবহার করা হয় না। তো এই চাদরটা আমার এত প্রিয় চাদর। আর এর সাথে বালিশের অরও ছিল, মানে সেট। আর এই বিছনা সব গুছিয়ে নিই। আর এই বিছনাটাও দেখাচ্ছি কেন জানো, বিছনা গোছানোটা আর বিছনা তোলাটা আমার হচ্ছে সব থেকে আলস্য কাজ। আমি এইগুলো করি না, তোমাদের দাদাভাই করে। আর দেখো, যেহেতু ঠান্ডা তাই কার্পেটও পেতে দিয়েছি নিচে। আর এদিকে এটা কিন্তু সোমবারের ভিডিও, তো বেশি কিছু আমি কিন্তু রান্না করিনি। ওই যে আগের দিনের ডাল একজন দিয়েছিল পাশের বাড়ি, সেই ডালটা আছে। আর এই মাছটা করব, ভাত করব, আর আগের দিনের মাংস আছে। তো তারপরে কিন্তু আমি সেদিন কন্টিনিউ ভিডিও করতে পারিনি সোমবারে। তো এটা আবার মঙ্গলবারে সকালে চলে এসেছি। তো গুড মর্নিং জানিয়ে আবার এখান দিয়ে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে। তো এখানে দেখো আমি পেঁয়াজকালি আলু ভাজা করব আর ঢালা মাছ রান্না করব, মানে সর্ষে বাটা দিয়ে। তোমরা কে কী বলো জানি না, আমি তো ফ্যাসা মাছও বলি, ঢালা মাছও বলি। তো কে কী মাছ বলো, ওই মাছটাকে কী নাম বলো তোমরা, তা আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো পেঁয়াজকালি ভাজা হচ্ছে আর ভাত বসানো। আর আমি এবার কিন্তু সর্ষে বেটে নেব। তো এখানে 2 রকমের সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কেন জানো, 2টো কাঁচা লঙ্কা দিলে না ওর মধ্যে, মানে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবার সেই সেরকম বুঝে দিও। তো আমি 2টো দিয়েছি। এই কাঁচা লঙ্কা দিয়ে বাটলে আর সর্ষেটা ফিনিটিং করে বাটতে হবে, মানে একদম পুরো বাটাটা ভালো করতে হবে মিহি করে, তাহলে কিন্তু আর তিতোটা লাগে না। অনেক সময় কি হয়, অনেকে কাঁচা লঙ্কা দেয় না, মানে আদা বাটা করে, ওটাই জানো সর্ষেটা বেশি তিতো লাগে। তা আমি যেহেতু শিলনোড়া পাটবো, তা ভালো করে আমি বাটবো না, সেটা তো হবে না। আর মশলা যদি ভালো করে বাটা না হয়, তাহলে কিন্তু মশলার সেই টেস্টটা, রান্নার সেই টেস্টটা কিন্তু আসে না, জানো তো। মশলা কষানো আর বাটার উপরে হচ্ছে যে কোনো জিনিস টেস্ট লাগে। তো তোমরা যদি এই টিপসটা ফলো করতে পারো, তোমাদের খুবই কাজে লাগবে। জানি না কার কি ভালো লাগবে, আমি কি বেশি কিছু বলে ফেললাম না জানি না। আর অনেকে লবণও দেয়, আমি লবণ দিইনি। লবণ দিয়েও বাটতে পারো, লবণ দিলেও তিতো লাগে না। আর দেখো এখানে কিন্তু দেখো আমি কত সুন্দর করে বেটে নিয়েছি, দেখছো। এখানে কিন্তু একটু মানে খোসাগুলো কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তারপরে এটা পেঁয়াজ বেটে নিচ্ছি। আর মাছটা আজকে আমি সর্ষে বাটা করব ঠিকই, কিন্তু ওর মধ্যে একটু হালকা পেঁয়াজ দেবো। এখানে একটা ছোটো থেকে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দেবো আর একটু রসুন বাটা দেবো আর শুকনো লঙ্কা বাটা দেবো, বুঝছো। আর সর্ষে বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি রান্নাটা করব পুরোটাই, ধনেপাতা দিয়ে। তো চলো তোমাদের রান্নাটাও দেখিয়ে দেবো, তোমরা দেখবে রান্নাটা। জানি না তোমাদের কেমন লাগে আর তোমরা কী কিরমভাবে খাও এই মাছটা, আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমি মাছগুলো কিন্তু এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মানে নুন হলুদ দিয়ে রেখেছিলাম, মাখানো হয়নি। সকালবেলা উঠে জানো তো বাসি কাজ সেরে রান্না বান্না করে তারপর রান্নাঘরে আসতে খুবই দেরি হয়। আজকের কিন্তু আমি স্নান করিনি, অন্যদিন আমার স্নানও হয়ে যায়, বাসি কাজটা সেরে স্নান পুজো দেওয়া হয়ে যায়, তারপর আমি আসি রান্না করতে। তো আজকের যেহেতু তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ওই কারণে আমি স্নানটা করতে পারিনি, মানে বাসি নাইটি সেরে ফ্রেশ হয়ে তারপরে এসেছি রান্না করতে। রান্না আমার এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, মানে পেঁয়াজকালি ভাজা হয়ে গেছে, ওই ভাত হয়ে গেছে। এখানে আমি মাছটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিয়ে মাছটা আমি এবার রান্না করব। তো দেখো প্রথমে কপিস দিয়েছিলাম, সেগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আর কপিস দিয়ে ভাজা করে নিচ্ছি। নিয়ে দেখো এখানে এইগুলোও ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে তেল আছে, ওই মাছের তেলেইতেই করব। আর দেখো কালো জিরাটা আমি কিন্তু দোলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, কালো জিরা আর কাঁচা লঙ্কা। আর এবার কী দেবো বলো তো, আর পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দেবো, সেইটাই দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা। কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো
যাতে পেঁয়াজটা একটু হয়ে আসে। লবণ হলুদ সব মশলাই দিয়ে দিচ্ছি আর এক এক করে। আর এবার কিন্তু দিয়ে দেবো লঙ্কা বাটার যে রাখা আছে, লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর এই দুটো কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, ওটা কখন দেবো বলো তো? নামানোর আগে আগে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো। তো এবার দেখো আমি বাটিটা ধুয়ে জলটা ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো। আর আমি কিন্তু সর্ষে বাটাটা এক্ষুনি দেবো না, আগে ওই মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তারপরে দেবো। আর এর মধ্যে কিন্তু আমি জল পাইল করে নিয়েছি, বুঝতে পারছো? জল পাইল করে দিলে তাহলে আর সর্ষেটা বেশি না কষালে না তিতো লাগে, ওর জন্য আমি সর্ষেটা বেশি কষাবো না। সর্ষেটা দিয়েই একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেবো। তো দেখো এখানে মশলাটা দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। আর কালারটা দেখো কত সুন্দর লাগছে। এটা অন্য সময় আমি সাদাই করি, মানে শুধু সর্ষে বাটা দিই, শুকনো লঙ্কা বাটা দিই না। তা আজকের তোমাদের দাদাভাই বলে আজকের লাল লাল করে করো তরকারির মাছটা, তার জন্য শুকনো লঙ্কা বাটাটা দিলাম। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর সর্ষে বাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে তারপর দেখো ফুটে উঠেছে, তারপর মাছগুলো দিয়ে দেবো এবার। আর এই মাছটা রান্না করলে এইভাবে রান্না করলে বেশি সময় লাগে না, যদি মশলাটা কষাতেই যায় একটু টাইম লাগে। দেখো এবার ওই ধনেপাতা কুচি রেখেছিলাম যে ডাঁটার দিকে, ওইগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি আগে, কেননা ওইটা একটু সিদ্ধ করতে দেবো। আর তারপরে দেখো নামানোর আগে আগে আমি এবারে এই কুচনোগুলো দিয়ে দিলাম পাতার দিকটা দিয়ে। এবার ওই দুটো কাঁচা লঙ্কাও ছিল সেই দুটো দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো মাছের ঝোলটা আমার পুরো কমপ্লিট, আর দেখতে কত সুন্দর হয়েছে। আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা, ওই যে ভাত। তারপরে দেখো বিছনা গোছাতে চলে এসেছি, আর এদিকে ছেলেও ঘুরঘুর করছে। আর এই বিছনা গোছানোটা সত্যি সত্যি খুব বড় বিরক্তর কাজ শীতকালে, মানে এই দিকটা আমার খুবই বিরক্ত লাগে, আর কোনো কাজ আমার বিরক্ত লাগে না। শীতের সময় এই যে বড় মোটা মোটা লেপ ছিল জানো তো, ওই লেপগুলো এখন আর ব্যবহার করি না ওই ভাঁজ করার জন্য। এর জন্য ব্ল্যাঙ্কেট কেনা হয়েছে যাতে হালকা থাকবে ভালোভাবে। আর আমাদের কলকাতায় তো সেই ঠান্ডা পড়ে না যে লেপের ঠান্ডা লেপ লাগবে, তো এই হালকা ব্ল্যাঙ্কেট হলেই হয়ে যায়। তো চলো আমি বিছানাগুলো গুছিয়ে নিই, তারপর ফিরে আসছি আবার। তারপরে দেখো এখানে কতগুলো জামা প্যান্ট বেরিয়েছে তোমাদের দাদাভাই এর, আর আমার কিছু বাসি জামা কাপড়, তো এইগুলো কাচবো, ওগুলো বাইরে বার করে দিয়ে এবার কিন্তু আমি দেখো ঘরটা মুছে নিচ্ছি। জানি না কার কীরকমভাবে ঘর মুছতে ভালো লাগে, আমার কিন্তু ওই লাঠি দিয়ে ঘর মোছা একদম পছন্দ হয় না। তার থেকে আমি এইভাবে বসে নিচু হয়ে ঘর মুছবো, আমার খুব এটাই ভালো লাগে। আর এই দেখো এক পায়ে নপুর কেন বলো তো, মানে রাত্রে শুয়ে উঠে সকালবেলা উঠে দেখি যে এক পায়ে নপুর আর এক পায়ে খুলে গেছে, তা পড়িনি। তারপরে দেখো এখানে আমার বান্ধবী চলে এসছে, তা আমরা সবাই মিলে দেখো এখানে পাউরুটি রুটি খেয়ে নিচ্ছি কলা। তো ওই নিয়ে ওই ভিডিও করছি বলে ও একটু হাসাহাসিও করছে। তো ও এসছে কেন বলো তো, যেহেতু ছেলেদের রেজাল্ট বেরাবে কালকেরে, সেই কারণেই ওই এসছে যে জানতে, ওর ফোনে মেসেজ ঢোকে না স্কুলে, তাই এসছে জানতে যে কটায় কি রেজাল্ট বেরাবে, কত নম্বর রুমে বসবে ওরা, সেটাই জানার জন্য এসছে। তো আসার পরে আমরা চা টিফিন করছি, তোমাদের দাদাভাইয়ের ওইদিকে খেতে দিয়ে আসি, আর এইদিকে আমরা চা খেয়ে নিচ্ছি। ছেলেও তোমাদের দাদাভাই ভাত টাত খেয়ে বেরিয়ে যাবে। তারপরে দেখো এখানে আমরা খেতে খেতেও হাসাহাসি করছি একটু। তো চলো, তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হবে তোমাদের নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে টাটা বাই বাই সবাই।